আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের এসএসসি যারা পরীক্ষা দিবা এই এসএসসি পরীক্ষার্থীদের একবারে কমন 2 মার্ক একবারে কমন থাকবে, ভাগ্য ভালো হলে 4 মার্ক পেয়ে যেতে পারো। একবারে 100% শিওর যে এই রকমের একটা অঙ্ক থাকবে। তোমাদের যে 15টা ছোট প্রশ্ন আছে সেই ছোট প্রশ্নের মধ্যে এরকম একটা চার্ট থেকে তোমাদের প্রচুরক নির্ণয় করতে বলবে, অথবা যদি ভাগ্য ভালো হয়ে যায় তাহলে সৃজনশীল একটা এই 4 মার্কের একটা প্রশ্ন পেয়ে যেতে পারো। তা এখন আমি এই কনফার্ম 2 অথবা 4 মার্কের যে প্রশ্নটা রয়েছে এটা আজকে তোমাদের কমপ্লিট করাবো। দেখো, এই অঙ্কটা আমাদের এরকম ভাবে আছে, এই অঙ্কটা আছে। এখন বলা হচ্ছে কি যে এখান থেকে প্রচুরক নির্ণয় করো, যেই অঙ্ক থাক না কেন, যে রকমই থাক, এরকম একটা চার্ট থাকবে, তোমাকে বলবে যে প্রচুরক নির্ণয় করো। তাহলে এই প্রচুরকটা আমরা কিভাবে নির্ণয় করবো? দেখো, একবারে ম্যাজিকের মতো শর্ট করে একবারে করে দেবো। একবারে তোমার কাছে অঙ্ক মনে হবে যে আজকে জীবনে নতুন করে শিখলাম। তুমি এতদিন যা শিখেছো সব ভুলে যাও, আজকে নতুন করে আমার ক্লাসে দেখো, তাহলে তুমি বুঝতে পারবো যে অঙ্ক কতটা ইজি। ঠিক আছে, কথা না বাড়িয়ে চলো আমরা চলে যাই। প্রথমে দেখো, এখানে শ্রেণী, উপরেরটা কিন্তু শ্রেণী, নিচেরটা কি গণসংখ্যা দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে কি যে প্রচুরক নির্ণয় করো, আমাকে প্রচুরক নির্ণয় করতে হবে। আমার পরীক্ষার যে খাতাটা রয়েছে, প্রচুরকের জন্য কোনো ঘর করতে হবে না, শুধুমাত্র আয়তলেখ আর একটা হচ্ছে তোমাদের যেটা গড়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, আর একটা হচ্ছে মধ্যক, এই দুটোর জন্য ঘর লাগে। আর প্রচুরকের জন্য আমরা ঘর করতেও পারি, নাও পারি। যদি না করি তাও সমস্যা নেই, আমরা সরাসরি যেটা দেওয়া আছে সেখান থেকে করব। তাহলে চলো আমরা চলে যাই অঙ্কে। দেখো, এখানে প্রথমে আমরা যে কাজটা করব, আমরা লিখব এখানে, কি লিখলাম এখানে। এখন দেখো, এখন আমাদের এখানে প্রচুরক মানে, দেখো তো সবচেয়ে বড় সংখ্যা কোনটা, সবচেয়ে ঘন সংখ্যা সবচেয়ে বেশি আছে কোনটা? দেখো, এটা 4, 6, 8, 12, 9, 7, 4। তার বড় কোনটা বা বেশি কোনটা? সেটা হচ্ছে এই 12টা। প্রচুরকের জন্য সবচেয়ে বড় যে সংখ্যাটা সেটা কিন্তু আমাকে আগে আইডেন্টিফাই করে ফেলতে হবে। তাহলে আমি কি করলাম, এই 12 সংখ্যাটাকে আইডেন্টিফাই করলাম, কারণ এটা হচ্ছে এখানকার মধ্যে সবচেয়ে বড়। আচ্ছা, ভালো কথা। এখন আমার, তাহলে দেখো, আমার প্রচুরকের সূত্রটা কিন্তু মুখস্থ থাকতে হবে। তাই এখন আমি আগে লিখে ফেলি প্রচুরক। দেখো, প্রচুরক আমি সূত্রটা লিখব L প্লাস এখানে F1 প্লাস F2 গুণিত H। এটা কিন্তু সূত্র, তোমাকে কিন্তু এই সূত্রটা একবারে মুখস্থ থাকতে হবে, কারণ আমাদের অঙ্কে কিন্তু সূত্রগুলো মুখস্থ ছাড়া হয় না। এখন দেখো আমার কি কি আছে, L। তাহলে আমি L নেব কোনটা, এটা কিন্তু খেয়াল করবো ভালো করে। L হচ্ছে যে সংখ্যাটা বড়, এটা আগে আইডেন্টিফাই করব, তার যে শ্রেণীটা রয়েছে তার প্রথম মানটা। তাহলে দেখো তো, এই নিচের মধ্যে সবচেয়ে প্রচুরক হচ্ছে 12। 12 যে শ্রেণীটা রয়েছে, এই শ্রেণী দেখো তো প্রথমে কোনটা আছে, 70। এখানে 70 আগে না 61 আগে? যেহেতু 61 আগে, সেই তো আমরা দিব L মানে 61। এটা সব জায়গায় যেটা বড় তার শ্রেণী যেটা রয়েছে, শ্রেণী ব্যাপ্তি রয়েছে, তার প্রথম মানটা হচ্ছে L এর মান। তারপরে কি F1। F1 মানে কি, যে মানটা বড় তার থেকে তার আগের মানটা বিয়োগ করে দিব। দেখো তো, 12 মাইনাস 8, কি করলাম ভালো করে, যে মানটা বড় এ থেকে তার পূর্বের যে মানটা সেটা বিয়োগ করে দিব। তাহলে 12 থেকে 8 বাদ দিলে কত হয়, 4। এরপরে আমার কি আছে, F2। F2 মানে কি, যেহেতু আমরা F1 মানে আগেরটা বাদ দিলাম, এখন F2 মানে হচ্ছে পরেরটা বাদ। দেখো তো, 12 থেকে 9 বাদ দাও, তাহলে 12 মাইনাস 9 কত পেলাম, 3। আরেকবার ভালো করে, L মানে হচ্ছে যেটা বড় তার প্রথম মানটা, F1 মানে হচ্ছে বড়টা থেকে যেটা প্রচুরক, এখান থেকে তার পূর্বেরটা বিয়োগ করে দিতে হবে। এখন F2 মানে যেটা বড় তার থেকে তার পরেরটা বিয়োগ করে দিব। তাহলে দেখো, এখানে বিয়োগ করলে 3, এখানে বিয়োগ করলে 4।
এখন আমার আসে এইচ। এইচ মানে এই যে ব্যবধান কত করে, শ্রেণী ব্যাপ্তটা, এই শ্রেণী ব্যাপ্তি কত করে। এখন দেখো তো 61 থেকে 70 কত আছে, এখানে আমাদের 10 করে আছে, এখানে 10 করে আছে। অনেকে হয়তো মনে করবা যে এটা মনে হয় 9, অর্থাৎ 9 করে আছে। না, আমাদের দেখো এখানে আমার যে কোনোটাই তুমি নিতে পারো। 31 থেকে 40 কয়টা সংখ্যা আছে আগে ভালো করে দেখো। তাহলে দেখো যেটা আছে সেটা সব। তাহলে দেখো আমরা এইভাবে নিই 31, 32, 33, 34, 35, 34, 37, 38, 39, 40। তাহলে কত হলো 8 আর 2 10। তার মানে যেটা আছে সেটা সব। আমি আরেকবার দেখি 31 থেকে 40 আমার হচ্ছে 10টা। এভাবে লিখবা 1 মানে 31, 32, 33, তারপরে 34, 35, 36, 37, 38, 39, 40। এখন গণত কয়টা আছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা। তাহলে এই যে আমাদের এই 10টা, তার মানে আমরা বুঝে ফেললাম যে এই সংখ্যাটার মধ্যে অর্থাৎ 31 থেকে 40 এখানে 10টা সংখ্যা আছে, তাই আমরা 10 লিখলাম। এখন দেখো তো মানগুলো বসাও। দেখো তো এর মান কত 61, f1 এর মান কত 4, f1 এর মান 4 প্লাস এটার মান কত হচ্ছে 3 গুণ h মানে কত 10। এখন তুমি ক্যালকুলেশন করো 61 4 10 40, নিচে 4 আর 3 7। এখন আমরা 61 প্লাস এটাকে আমরা ভাগ করে দিব। তোমাদের ক্যালকুলেটর ব্যবহার করার নিয়ম আছে, তোমরা এটা কি করবা, এটাকে দেখো ভাগ করে দাও কত আসে দেখো। তাহলে 40 ভাগ আমার 7, তাহলে দেখো কত আসছে 5.71। এখন এই দুটো আমরা যোগ করে দিব। তাহলে দেখো 61 আর 5 এই দুটো যদি আমরা যোগ করে দিই, এখন দেখো যোগ করে দিলাম, যোগ হচ্ছে আমার 61, তাহলে কত হচ্ছে 66.57। এটাই অ্যান্সার। কে অঙ্ক কি কঠিন? আমরা আরেকবার একটু সামারিতে আসি। প্রথমে আমরা এটা দেখব, তারপরে যেহেতু প্রচুরক বলছে তাই আমরা বড়টা নিব, অর্থাৎ এই গণসংখ্যার মধ্যে যেটা বড় সেটা নিব। তাহলে এটা নিলাম, এর প্রথম মানটা হচ্ছে এল এর মান, এরপরে এই বড়টা থেকে যদি তার পূর্বেরটা বাদ দিই সেটা হচ্ছে f1 এর মান, বড়টা থেকে তার পরেরটা বাদ দিলে সেটা হচ্ছে f2 এর মান, আর h মানে হচ্ছে একটা থেকে আরেকটা ব্যবধান। এখন প্রচুরক, দেখো প্রচুরকটা কিভাবে আসে। আমরা প্রচুরকের সূত্রটা লিখব যে l প্লাস f1, f1 প্লাস f2 গুণ h। l এর মান ওখানে পেলাম 61, f1 এর মান হচ্ছে 4, f1 মানে হচ্ছে 4 প্লাস এই f2 মানে 3, h মানে 10, 61 এটা এটা কিন্তু গুণ করে দিব, এটা উপরে এটা উপরে, 4 10 40, দুটো যোগ করে নেব, 4 আর 3 কত 7, 40 কে 7 দ্বারা ভাগ করলে এটা, এই দুটো যোগ করলে যা পাবো এইটা। কি অঙ্ক কি কঠিন? একবারে তোমাদের জন্য শিওর কনফার্ম আমাদের এটা 2 অথবা 4, কারণ এখান থেকে থাকবেই, শুধু 2 4 না, আরো একটা প্রশ্ন আছে, এটা কিন্তু নৈমিত্তিকও থাকবে। তার মানে একটা শর্ট প্রশ্ন থাকলো, একটা নৈমিত্তিক থাকলো। তাহলে দেখো ওখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে 2, 2 আর 1 3, মানে একটা অঙ্ক করলে 3 মার্ক পেয়ে যাচ্ছ। আর যদি ভাগ্য ভালো হয় তাহলে আরো সৃজনশীলের খ নম্বরে এটা একটা থাকবে। তাহলে দেখো যদি থাকে তাহলে হয়ে গেল 4, তাহলে 4 আর 3 7 মার্ক। তার মানে আমরা হয় এখান থেকে আমরা কত পাচ্ছি 2 আর 1 3 অথবা টোটাল মিলে 7। তাহলে এটাই আজকে এই পর্যন্ত। সবাই ভালো করে বাসায় প্র্যাকটিস করবা। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।